ধর্ম আসলে মানুষকে তার নিজের ভিতরকার সত্তা থেকে তাকে জাগাই দেয় আসলে। যেমন আমরা যখন ফজর নামাজ পড়ি, ফজর নামাজের সময়টা বলে না যে অন্য নামাজ থেকে ফজর নামাজের ইয়াটা কি একটা আলাদা একটা লাইন অ্যাড করা হয় আজানের মধ্যে, যে আসসালাতু খায়রুম মিনান নাম, যে ঘুম হতে নামাজ উত্তম। তো ওই জায়গার মধ্যে ধর্মের কাজটা মূলত আসলে মানুষকে ঘুমন্ত অবস্থা থেকে তাকে জাগ্রত করা, এটাই ধর্মের কাজ। পলিটিক্স মানে হচ্ছে যে এই অসংখ্য মানুষ একসাথে বসবাস করতে গেলে কিভাবে বসবাস করবে, কোন তরিকায় বসবাস করবে, এটা নিয়ে ডিল করা। তো রাজনীতি মানে হচ্ছে আসলে আউটার ওয়ার্ল্ড, আর ধর্ম মানে হচ্ছে ইনার ওয়ার্ল্ড। আমরা যখন বলি যে ধর্মহীন রাজনীতি অথবা রাজনীতিহীন ধর্ম, এটা আসলে কখনো হয় না। ধর্মের মধ্যে রাজনীতি থাকবেই, অথবা রাজনীতির মধ্যে ধর্ম থাকবেই, এর বাইরে আসলে এটা হয় না। সালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার ঢাকা আমরা আজকে একটা ব্যাপার আলাপ করবো, যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে কনটেক্সট অথবা ধর্মীয় যে পরিসর অথবা পাবলিক যে স্ফেয়ার, এই স্ফেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আসলে বাংলাদেশের এই যে মানে আধ্যাত্মিক যে ইসলাম অথবা যে সুফি ইসলাম অথবা রুহানি ইসলাম যেটাকে বলে, এই ইসলামের সাথে পলিটিক্যাল ইসলামের একটা মানে কোয়ালিশন করা অথবা শান্তি চুক্তি করা। কারণ আমরা দেখি যে এই দ্বন্দ্বটার ফলে মুসলিম ওয়ার্ল্ডে অথবা বাংলাদেশের বর্তমান বাংলাদেশ কন্টেক্সটের মধ্যে প্রচুর দ্বন্দ্ব বিবাদ, যেগুলো আননেসেসারি দ্বন্দ্ব বিবাদ, আসলে আকিদাগত দ্বন্দ্ব বিরোধ লাগে আছে, ঝামেলা আছে আর কি। আকিদাগত দ্বন্দ্ব বিরোধ আসলে এটা খুবই একটা বুলশিট ব্যাপার, এটা কখনোই আসলে সুস্থ মানুষের কাজ না, কখনোই না। যদিও মানব ইতিহাসে এটা হচ্ছে একটা আননেসেসারি ইভিল, মানে এটা এই কনফ্লিক্ট লাগিয়েই থাকে আর কি। এই আকিদাগত কনফ্লিক্টটা যে শুধু ধর্মীয় গ্রুপরা করে তা না। আকিদাগত কনফ্লিক্টটা মনে করেন যারা সেকুলার পন্থী, যারা জাতীয়তাবাদী, যারা চরম ডানপন্থী, বামপন্থী যারাই আছে, তারা সবাই কিন্তু এই আকিদাগত কনফ্লিক্টটা করে। যেমন বামদের মধ্যে দেখবেন আকিদাগত কনফ্লিক্ট আছে, লেনিনিস্ট, মাওবাদী, নানান ধরনের, এগুলো সব ইয়াবাদী, মানে আকিদাই আসলে আলটিমেটলি। তো কিন্তু রাজনীতির মূল কাজটা কি আসলে? রাজনীতির মূল কাজটা হচ্ছে আসলে রাইটস, মানুষের রাইটসটা কি অথবা ডিউটিটা কি, মানুষের ডিউটি এবং রাইটস মানে অধিকার এবং তার কর্তব্য বোধ নিয়ে আসলে রাজনীতিটা করতে হয়। তো এই জায়গা থেকে আমরা দেখি যে ধর্মের মূল কাজটা কি, ধর্ম আসলে কি করে। ধর্ম আসলে আমার যে পারসেপশন ধর্মের ব্যাপারে অথবা আমার যে স্টাডি ধর্ম সম্পর্কে, ধর্ম আসলে মানুষকে তার নিজের ভিতরকার সত্তা থেকে তাকে জাগাই দেয় আসলে। যেমন আমরা যখন ফজর নামাজ পড়ি, ফজর নামাজের সময়টা বলে না যে অন্য নামাজ থেকে ফজর নামাজের কি একটা আলাদা একটা লাইন অ্যাড করা হয় আজানের মধ্যে, যে আসসালাতু খায়রুম মিনান নাম, যে ঘুম হতে নামাজ উত্তম। তো ওই জায়গার মধ্যে ধর্মের কাজটা মূলত আসলে মানুষকে ঘুমন্ত অবস্থা থেকে তাকে জাগ্রত করা, এটাই ধর্মের কাজ। এই ধর্মের আরেকটা আসপেক্ট হচ্ছে পলিটিক্যাল। পলিটিক্স মানে আসলে সামষ্টিকতা। ধর্ম যদি আমি দেখি যে মানুষের ইনার ওয়ার্ল্ড থেকে তাকে জাগাই দেওয়া, তার যে সত্তাটা, চিন্তাটা, চেতনাটা, ভাবনাটা, কল্পনাটা ঘুমন্ত অবস্থায় আছে, সেটাকে জাগাই দেওয়া কাজটা হচ্ছে ধর্মের কাজ। তো আর পলিটিক্স মানে হচ্ছে যে এই অসংখ্য মানুষ একসাথে বসবাস করতে গেলে কিভাবে বসবাস করবে, কোন তরিকায় বসবাস করবে, এটা নিয়ে ডিল করা। তো রাজনীতি মানে হচ্ছে আসলে আউটার ওয়ার্ল্ড, আর ধর্ম মানে হচ্ছে ইনার ওয়ার্ল্ড। যে আমি যদি বলি যে কোরআনের ভাষায় যে জাহের এবং বাতেন, কোরআন যখন বলে যে ওয়াল, আল্লাহ যখন বলে যে ওয়াল আউয়ালু ওয়াল আখের ওয়াল জাহের ওয়াল বাতেন, যে আল্লাহ প্রকাশ্য এবং গোপন, আল্লাহ প্রথম এবং শুরু। তো ধর্ম যদি হয়তো যদি কাজটা মূলত আসলে আমাদের ভিতরকার জগৎ, আমাদের বাতিনি জগতে আমাকে জাগাই দেওয়া। এই জাগ্রত মানুষটা কিভাবে সমাজের অন্যান্য মানুষের সাথে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, সহাবস্থান করবে, এইটার কাজটা মূলত আসলে রাজনীতির কাজ। তো সেক্ষেত্রে ধর্মের সাথে রাজনীতির কাজটা মানে একেবারে অতিপ্রত সম্পর্ক, কোনো বিচ্ছিন্নতা নাই। যেভাবে একটা বস্তুর মধ্যে এট দ্য সেম টাইম তার প্রকাশ্য দিকও থাকে, তার গোপন দিকও থাকে, মানে প্রত্যেকটা সত্তাই আর জাহের বাতেন দুইটাই থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন বলি যে ধর্মহীন রাজনীতি অথবা রাজনীতিহীন ধর্ম, এটা আসলে কখনো হয় না। ধর্মের মধ্যে রাজনীতি থাকবেই, অথবা রাজনীতির মধ্যে ধর্ম থাকবেই, এর বাইরে আসলে এটা হয় না। তো আমাদের যে কাজটা, আমি কিছুদিন যাবত ফেসবুকে ওটা লেখাও দিতেছিলাম, যে যেই আমরা যখন দেখি যে ইসলাম ধর্মের মধ্যে যখন কেউ আধ্যাত্মিক চর্চাটা করে, সুফি সাধনার চর্চাটা করে, তারা অনেকাংশেই মানে রাজনীতির জন্য কাজ করতে চায় না, তো রাজনীতি তাদের পছন্দ না। মানে সে শুধু তার ইন্টারনাল ওয়ার্ল্ড নিয়ে থাকে, আত্মসাধনার মধ্যে থাকে, কিন্তু সে বাহ্যিক জগতে তার কিভাবে সে কাজটা করবে, সকল মানুষের কল্যাণে কি করবে, হিউম্যান রাইটস গুলো নিয়ে সে কি করবে, এটা নিয়ে তার কনসার্ন হয় না। আবার যারা দেখলাম মানে খুবই সিরিয়াসলি রাজনীতি করতে চায়, তারা আবার মানুষের ইন্টারনাল ওয়ার্ল্ডের অথবা বাতিনি জগতের যে তার আত্মজাগরণ দরকার, এই কাজটা তারা করতে চায় না। তো দুইটা কাজ আসলে করতে হয়, একটা মানুষকে ভিতর থেকেও জাগতে হয়, বাহির থেকেও তাকে কাজটা এইভাবে করতে হয়। তো এটার মধ্যে এই কনফ্লিক্টটা বাংলাদেশে বর্তমানে আছে, এবং এইটার যে ফারাকটা এই আকিদাগত জায়গা থেকে এই বিশাল ফারাক হয়ে গেছে। আমরা দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে মানে বাংলাদেশে যে মানে কুট আনকুট যারা মনে করেন সুফি ইসলাম অথবা মনে করেন যে এই বাতিনি ইসলাম যারা চর্চা করে, আধ্যাত্মিক ইসলাম চর্চা করে,
তারা হচ্ছে কারা, মাজারপন্থী ইসলাম, এই তো। তো আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল ইসলাম, যেটা জামাতে ইসলাম, খেলাফতে মজলিস, হ্যাঁ, চরমনায় পীরের যে পলিটিক্যাল পার্টি, তারা সবাই তো পলিটিক্যাল ইসলামের কথাটা বলে। তো তার মধ্যে ফোকাসটা হচ্ছে পলিটিক্যাল ফোকাসটা বেশি, যে কিভাবে ইসলামটাকে দিয়ে সমাজ রাষ্ট্রকে গঠন করা যায়। আর সুফি ইসলামের মধ্যে কিভাবে মানুষের আত্মিক কাজটা করা যায়। তাদের মধ্যে বিচ্ছিন্নতা যখন হয়, যখন একই ব্যাপার, যখন মনে করেন, আমি উদাহরণটা এভাবে দিই যে শরীরের সাথে আত্মার যে সম্পর্ক, তো এই রোহানি ইসলামের সাথে পলিটিক্যাল ইসলামের ঠিক সেম সম্পর্ক, আপনি কখনো আলাদা করতে পারবেন না। কখনো এমন হয় না বডিহীন আত্মা, আত্মাহীন বডি কখনো হয় না। অথবা কোনোটা আমরা যখন গ্লাস বলি, এই গ্লাসটার এসেন্স কি আসলে, এই গ্লাসটার এসেন্স হচ্ছে এটার মধ্যে কোনো কিছু ধারণ করবে, পানি বলি, শারাব বলি, হোয়াট এভার, যে যাই বলি ধারণ করবে। কিন্তু এমন কোনো পাত্র আছে কিনা যেটার মধ্যে কোনো কিছু ধারণ করা যায় না? অথবা এমন কোনো জিনিস পানীয় আছে কিনা যেটাকে কোনো পাত্র প্রয়োজন হয় না ধারণ করার জন্য? হয় না, এমন নাই আসলে, যেটা কখনোই হয় না। তো যেটাকে ওই যে আপনি যদি বলে যে এরিস্টটল যেটাকে গডের যে কনসেপ্ট দিছে, যে গড ইজ এ ম্যাটারলেস ফর্ম, ফর্মলেস ম্যাটার, তো এইটা আসলে গডের ক্ষেত্রে হয়তো এরিস্টটল দিছে, এটাও পারফেক্ট জ্যোতিষীয় হয় নাই, কিন্তু এটা আসলে কখনো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে হয় না। তো যার ফলে আমাদের সমাজে যে ধর্মের যে ফাংশনটা, এটা সমাজ নিয়ে করে, ব্যক্তি নিয়ে করে, রাষ্ট্র, বিশ্ব সবকিছু নিয়ে করে। তো আমরা এই জায়গায় ফারাকটা করে ফেললাম, যে সুফি ইসলামটা করলো কি, তারা চলে গেল ইয়ার মধ্যে, শুধু মাজারে, গুহায়, এইটার মধ্যে। আর পলিটিক্স ইসলামরা সারাদিন বাইরে বাইরে দৌড়দৌড়ি করতেছে, সমাজের আসে দৌড়দৌড়ি করতেছে, আত্মজাগরণের তার খেয়াল নাই। তো এই দুইটার মধ্যে যখন আমরা শান্তি চুক্তি করব, এই শান্তি চুক্তিটা হচ্ছে এটা গ্রেটার শান্তি চুক্তি, যেটা হুদাইবিয়া সন্ধি বলি, আমরা মদিনা সনদ বলি, এই টাইপের আসলে আরো বড় একটা চুক্তির মতো, যে বডির সাথে আত্মার চুক্তি। ঠিক আছে, আমি পারফেক্টলি কিভাবে করব। তো এর জন্য পারফেক্টলি করতে পারি, তাহলে আমাদের বর্তমান যে বাংলাদেশের যে কনফ্লিক্টগুলো আছে, দ্বন্দ্বগুলো আছে, এটা নিরসন করা সম্ভব। এবং এটা শুধু বাংলাদেশে না, আসলে পুরো পৃথিবীর মধ্যেই আসলে এটা মানে পসিবল। যেমন আমি কালকে আলাপ করতেছিলাম, আলাপটার মধ্যে ছিল যে যারা আলাপটার মধ্যে করতেছিলাম ইয়ার সাথে, একদম সুফিপন্থী ইসলামের লোকের সাথে। তো সে তো স্বাভাবিক, তার জায়গা থেকে যে মানে আধ্যাত্মিক সাধনাটা দিয়ে গুরুত্ব দেয়, সে পলিটিক্যাল ইসলামের দিকে গুরুত্ব দেয় না। তো সে আমাকে আলাপ করার অবস্থায় বললাম যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হেরা গুহায় অনেক লম্বা সময় ধ্যান সাধনা করার পরে চূড়ান্ত সত্য পাইলো, জাবালে নূরের যে পাহাড়ের যে গুহায় পাইলো, সত্য পাওয়ার পর রসুল কিন্তু হেরা গুহায় থেকে যেতে পারতো, ধ্যান সাধনা নিমজ্জিত থাকতে পারতো তার আত্মসাধনা। সে করলো কি, সত্যটা পাওয়ার পর মক্কায় ফিরে আসলো। মক্কার কোন জায়গায়, কেওয়াসের মধ্যে, দ্বন্দ্ব, বিরোধ, আরবের মধ্যে গোত্রবাদী মারামারি, কাটাকাটি, হানাহানির মধ্যে সে ফিরে আসলো। কেন ফিরে আসলো? কারণ সে, তাকে যে আলুটা দেওয়া হয়েছে, এই আলুটাকে সে নিয়ে তো অন্ধকারের মধ্যেই আসবে। আলু নিয়ে তো আমি আলুর মধ্যে থাকার কিছু নাই। আলুর কাজটা কি, আমি অন্ধকারে নিয়ে যাওয়া, যেন অন্ধকার দূরীভূত করে। তো রসুল যে হেরা থেকে যে সত্যিকার আলুটা পাইছে, আলুটা নিয়ে আসছে মক্কায়, মদিনায়, যেখানে দ্বন্দ্ব, বিরোধ, রাজনীতি করতে আসছে। মানে মানুষের সাথে কিভাবে ঐক্য তৈরি করা যায়, হিউম্যান রাইটস গুলো কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, মানুষের অধিকার কিভাবে বিঘ্নিত হয় সমাজের এক শ্রেণীর মানুষের দ্বারা, এটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এটার কাজ যদি মূলত রসুল। তাহলে এই রসুল যেহেতু হেরা গুহার সাধনা ছেড়ে সাধারণ মানুষের কাছে আসছে, এবং রসুল 53 বছর পরে তার যত বড় 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 যুদ্ধগুলা, অসংখ্য যুদ্ধ সে করছে। আমি আমার দেখা অনুযায়ী পৃথিবীর মানব ইতিহাসে এমন কোন নবী, রসুল, অলি, আউলিয়া, সাধু নাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত যুদ্ধ করছে। সে আসলে এত বড় একটা সাধক পুরুষ, যে এত লম্বা সময় হেরা গুহায় ছিল, এই লোকটাই আবার তার জীবনের শেষ বয়সে মারাত্মক লেভেলে যুদ্ধ বিবাদে জড়াইতে হইলো। কেন জড়াইতে হইলো আসলে? যেখানে কোরআন বলতেছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, যে তোমাকে আমি পাঠাইছি রহম করা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে পাঠানো হয় নাই। তাহলে আমাদের কাছে রসুলকে পাঠানো হচ্ছে একমাত্র রহম করার জন্য, দয়া করার জন্য, আমাদের জন্য, শুধু সকল সৃষ্টির জন্য। তাহলে যেই মানুষটাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে একমাত্র সকল পৃথিবীর জন্য রহমত করার জন্য, কিন্তু সেই লোকটাই প্রচুর যুদ্ধ করতেছে জীবনের শেষ বয়সে, যেই বয়সে মানুষ রিটায়ার্ড করে। কারণটা কি আসলে? কারণটা মূলত এটাই আসলে, আপনি যখন সত্যিকারের রহমত প্রতিষ্ঠা করতে যান, ইনসাফ প্রতিষ্ঠা করতে যান, তখন আপনি যারা বেইনসাফি তৈরি করতে চায়, জাহিলিয়াত তৈরি করে রাখছে, তাদের সাথে আপনার যুদ্ধ করতে হয়। আমি একটা সিম্পল ব্যাপার বলি, যে যারা পলিটিক্যাল ইসলামের কি মনে করে, পলিটিক্যাল ইসলাম মনে করে যে আমাদের সমাজে এবং রাষ্ট্রে যে অন্যায়, অবিচার, জুলুম আছে, যেটাকে তারা বলে আপনি নফসানিয়াত, যে বাজে যে চিন্তাটা আছে, দিকটা আছে, এটাকে আমার ইরেজ করতে হবে যদি আমি সুন্দর একটা রাষ্ট্র সমাজ চাই। একজন সুফির চিন্তা কি, যে আমি যদি আমার সত্যিকারের ভিতরে সত্তাটাকে মুতমাইন্না, শান্ত, ধীর, স্থির করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমার ভিতরকার যে নফসানিয়াত আছে, কুপ্রবৃত্তি আছে, এটাকে দমাইতে হবে। তো আসলে আলটিমেটলি একই ব্যাপার, যে আমার প্রত্যেকটা মানুষের ভিতরকার যে কুপ্রবৃত্তিগুলো আছে, নফসানিয়াতগুলো আছে, এইটারই সামষ্টিক রূপ হচ্ছে সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক নফসানিয়াত, তাই না? আমার ভিতরে যেই আমরা যে ব্যক্তিগতভাবে টাকা পয়সার পূজা করি, এইটার সামষ্টিক রূপই তো লক্ষ্মী, অর্থবিত্তের পূজা করি।
তো এই যে আমার ভিতরকার কুপ্রবৃত্তির এক বাইরের এক্সটেনশনটা হচ্ছে মূলত আসলে এই কি বলে মানে সামাজিক রাষ্ট্রীয় অন্যায় অবিচার জুলুম ফেসিবাদ, হ্যাঁ পুঁজিবাদ, এগুলোই মানে আমার ভিতরকারই একটা রিফ্লেকশন। আবার বাইরের জগতে যে জুলুম নিপীড়ন হয় অথবা সামাজিক রাষ্ট্রীয় সামষ্টিক যে নফসানিয়াত, এই নফসানিয়াত আবার আমার ইনার ওয়ার্ল্ডের যে নফসানিয়াতটাকেও তারা জাগ্রত করে, মানে ইন্টার কানেক্টেড, একটা আরেকটাকে সমৃদ্ধ করে। তাহলে সেই ক্ষেত্রে আমি শুধু নিজের ব্যক্তিগত নফসকে দমন করবো, নিয়ন্ত্রণ করব, এটা করলেই হয় না, সমাজের ক্ষেত্রে এটা করতে হবে। আমি সমাজ দ্বারা প্রভাবিত, কারণ দিন শেষে আমাকে বাজারে যাইতে হয়, খাইতে হয়, পড়তে হয়, মানুষের সম্পর্ক জড়িত হয়। তাহলে আমি সামাজিক সম্পর্কগুলো ঠিক না করলে আমি আমার ব্যক্তিগত সম্পর্ক অবস্থা ঠিক করতে পারতেছি না। এট দ্য সেম টাইম আমি আবার ব্যক্তিগত অবস্থা ঠিক না করলে সামাজিকটা ঠিক হইতেছে, মানে এটা ভাইস ভার্সা আর কি। তো আমাদের সমাজের মধ্যে এই কনফ্লিক্টটা আছে, তারা ভাগ করে নেয়। আসলে এই আমি আমার জায়গা থেকে এই যে বিভাজনটা, যে ভাই আমি থাকবো সুফিজম নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, ব্যক্তি সাধনা নিয়ে, আর তুমি থাকো রাষ্ট্র সমাজ নিয়ে, এই যে বিভাজনটা, আমি যখন শিরক শব্দটা ব্যবহার করি, এটাকে আমি শিরক বলি। আসলে শিরক মানে হচ্ছে যে ভাগ করে ফেলা, বিভাজন করে ফেলা। মানে রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কোরআনও আমাদেরকে এটাই বলে যে রসুল হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাহলে এই সর্বোত্তম আদর্শ আমাদের কি দেখাইছে, যে যেই ব্যক্তির একই সাথে আধ্যাত্মিকতা করতেছে, হেরার সাধনা করতেছে, অ্যাট দ্য সেম টাইম সে মক্কা মদিনা রাষ্ট্র, মক্কার মধ্যে সে ফাইট করতেছে, হিজরত করতেছে, মদিনা রাষ্ট্র তৈরি করতেছে, হুদাইবিয়া সন্ধি করতেছে, মদিনা সনদ করতেছে, ভয়ঙ্কর যুদ্ধ করতেছে, সে রাষ্ট্র প্রধান সেনাপতি, সে প্রধান বিচারপতি, বা সে অ্যাট দ্য সেম রাষ্ট্রপতি। তো এই যে একটা ব্যক্তির মধ্যে সবগুলা ক্যারেক্টারকে মিলাই ফেলা, ধর্মের মূল কাজটা, অথবা রসুলের যদি আমরা যদি রসুলকে অনুসরণ করতে চাই, মানে কি আসলে গ্রিক একটা টার্ম আছে যে যে কুইন এসেন্সিয়া অপোজিটেরাম, যে দুইটা বিপরীতমুখী জিনিসের মধ্যে সম্মিলন ঘটানো, মিলন ঘটানো। তো এই যে আমার মধ্যে কাজটা হচ্ছে এইটা, মানে আমাদের মধ্যে মিলন ঘটানো। যেমন আমি আরেকটা মজার ব্যাপার বলি, যে আদমকে যখন আর আদমকে সেজদা দেওয়ার জন্য যখন সকল ফেরেশতাকে বলা হলো যে সকল ফেরেশতারা আদমকে সেজদা দিবে, তখন ইবলিস সেজদা করলো না। ইবলিসের লজিক কি ছিল? ইবলিস বলতেছে যে মানুষ হচ্ছে মাটির তৈরি, মাটির কাছে হচ্ছে নিম্নগামী, আর ফেরেশতারা হচ্ছে মানে জিন হচ্ছে আগুনের তৈরি, ইবলিস আগুনের তৈরি, সে ঊর্ধ্বমুখী। তার একটা ঊর্ধ্বমুখী জিনিস আর নিম্নমুখী জিনিসকে কখনো সেজদা করতে পারে না, তার কাছে মিশতে পারে না। কিন্তু এটা তার ভুল পারসেপশন। আসলে মানুষের মধ্যে যখন এই কথাটা বলা হয়েছে আদম ইবলিসকে অথবা সকল ফেরেশতাকে, তখন কিন্তু আদমের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছে। রুহ মানে আল্লাহর খিলাফত অথবা আল্লাহর যে সত্তা থেকে তা হতে, আল্লাহ কোরআনে বলছেন যে আমি আমা হতে আদমকে রুহ ফুঁকে দিই। তো রুহের কাজ কিন্তু ঊর্ধ্বগামী জিনিস, স্পিরিট ঊর্ধ্বগামী। আবার মানুষের মধ্যে মানুষের যে সৃষ্টিগত উপাদানগুলা, আগুন, পানি, মাটি, বায়ু, এগুলো আসলে নিম্নমুখী। তাহলে মানুষ হচ্ছে এমন একটা সত্তা, তার মধ্যে আসলে দুইটা বিপরীতমুখী সত্তার একটা সম্মিলন ঘটে, যদি সে সত্যিকার অর্থে বনি আদম হয় আর কি। তো এই বনি আদমের মধ্যে আসলে ঊর্ধ্বমুখিতা অথবা স্পিরিচুয়ালিটি, এট দ্য সেম টাইম তার মধ্যে ম্যাটেরিয়ালিটি, তো দুনিয়াবি ব্যাপার স্যাপার, দুইটা এট দ্য সেম টাইম তার মধ্যে সম্মিলন ঘটে। তো যারা এটাকে আলাদা করে ফেলে, কেউ ফেরেশতা হয়ে যায়। যেমন মনে করেন আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে যাবে, তখন আল্লাহ ফেরেশতাকে ডাকলো যে আমি মানুষ বানাবো, আমার প্রতিনিধি সৃষ্টি করবো। তখন ফেরেশতারা কি বললো, যে আল্লাহ তুমি তাদেরকে বানাবা, তারা তো মারামারি কাটাকাটি করবে। তখন আল্লাহ কি বললো, আল্লাহ কিন্তু বলে না যে মারামারি কাটাকাটি করবে না, আল্লাহ কিন্তু বলছে যে আমি যা জানি তা তোমরা জানো না, তাই না? এর মানুষের মধ্যে যেমন আমরা যদি দেখি যে ফেরেস্তার যে ওয়ার্ল্ড, দ্য রিলম অফ এঞ্জেল, ফেরেস্তার জগৎটা কি, তারা কখন তাদের ফ্রি উইল নেই, তারা কখনো স্বাধীন ইচ্ছাই করতে পারে না, আল্লাহ তাকে যা অর্ডার করে তাই করে, মানে একেবারে একটা অ্যাঞ্জেলিক ওয়ার্ল্ড, মানে এখানে কোনো ফ্রি উইল নেই। এলিমেনিক ওয়ার্ল্ড যেটা, এটা হচ্ছে টোটালি বায়োলজিক্যাল সত্তা থাকে, তার মধ্যে মাইন্ড থাকে, ফ্রি উইলের ব্যাপারটা চর্চাটা তার খুব বেশি করতে হয় না, সে প্রথাগতভাবে সব করে, মানে বাইবর্ন সে যা পাইতে ঠিক তাই করে। যেমন চড়ুই পাখি, যে বাবুই পাখিরা যে সুন্দর বাসা বানায়, আজ থেকে 1000-5000 বছর পূর্বে যেভাবে বাসা বানাইতো চড়ুই পাখি, বাবুই পাখিরা, ঠিক আজ ঠিক সেম। তো তার পরিবর্তন পরিমার্জন ঠিক সেম ভাবে চলতেছে। তাহলে মানুষের ওয়ার্ল্ড হচ্ছে যে অ্যানিমেলিক ওয়ার্ল্ড, এট দ্য সেম টাইম অ্যাঞ্জেলিক ওয়ার্ল্ড, মানে ফেরেশতার জগৎ, দুই জগতের একটা মিশ্রণ। এট দ্য সেম টাইম আবার এটার মধ্যে আবার কি দিছে আল্লাহ উপর থেকে, তা তো রূহ ফুঁকে দিছে। তার মানে মানুষের মধ্যে এট দ্য সেম টাইম অ্যানিমেলিক সিনড্রোম, অ্যাঞ্জেলিক সিনড্রোম, গড সিনড্রোম, তিনটা ব্যাপার একসাথে তার মধ্যে কাজ করে। এখন এই তিনটা ব্যাপারের এক জায়গায় সম্মিলন ঘটানো খুবই গুরুত্বপূর্ণ, এটাই মূল কাজ আসলে। এবং নবী রাসূলরা কেন সরাসরি আমাদের কাছে আইসা আমাদেরকে শিখাইতে হয় যে তোমার কাজ মূলত হচ্ছে আসলে এই ত্রিমুখী যে দ্বন্দ্ব, যেটাকে লালনের ভাষায়, ফকির দেবতাত্ত্বিক ভাষায় কি বলে, ত্রিবেণীর ঘাট। ত্রিবেণী ঘাট কি, প্রাণী জগৎ, অ্যাঞ্জেলিক জগৎ, গডলি জগৎ, এই তিনটা জগতের মধ্যে ত্রিবেণীর ঘাট আমাকে এখানে সম্মিলন ঘটে দিতে হবে। যেটাকে চর্যাপদে দেখায় যে ইরা, পিঙ্গলা, সুষুষ্মা। সুষুষ্মা হচ্ছে মধ্যম পদ, মিডল পদ। রসুলের পথটা কি আসলে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ, মানে সম্মিলন ঘটানো সবকিছুর মধ্যে, ব্যালেন্সড ওয়ে, হ্যাঁ, মধ্যম পন্থা।
তো আমাদের কাজ মূলত হচ্ছে আসলে সবগুলোর মধ্যে শান্তি চুক্তি করা, বডির সাথে মাইন্ডের, সোলের, বস্তু জগতের সাথে আধ্যাত্মিক জগতের একটা চুক্তি করা। এই চুক্তিটা যে করতে পারাটা আসলে মূল কাজ। তো আদমের মূল এই কাজটাই করতে হয়। আদম যদি ফেরেশতা হয়ে যায়, সাধু সন্ন্যাসী করে, যেমন রসুলের হেরার সাধনা, যদি আমরা ধরি ইয়ার যুগ, যে ইয়ার অ্যাঞ্জেলিক এইজ, সে শুধু সাধনা করছে। কোন ব্যক্তি যদি মানে ভাগ করে ফেলে যে রসুলের আমি শুধু মাক্কি যুগ নিব, মাদানী যুগ নিব না, আবার কেউ যদি বলে যে মাদানী যুগ নিব, মাক্কি যুগ নিব না, আবার কেউ বলে যে মাক্কি মাদানী নিব কিন্তু আমি হেরার যুগ নিব না। হেরার যুগ হচ্ছে আত্মসাধনার যুগ। আত্মসাধনা থেকে প্রাপ্ত যে সত্যটা, এটা সমাজে প্রচার প্রসার করতে হয়। প্রচার প্রসার করতে দ্বন্দ্ব বিরোধ করতে হয়। দ্বন্দ্ব বিরোধকে নিয়ন্ত্রণ করতে গেলে তাকে রাষ্ট্র দরকার হয়। মানে তিনটা যুগ কিন্তু, হেরার যুগ, মাক্কি যুগ, মাদানী যুগ। এর আমাদের সমাজে হয়েছে কি, রসুলের প্রত্যেকটা জগৎকে আমরা বাক করে ফেলছি। কেউ নিয়ে আনেছে হেরার যুগে, কেউ মাদানী যুগে, কেউ এই। তা আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা যুগ, এবং আমরা টোটাল রসুলকে চাই, আমরা রসুলকে বিভাজন চাই না। টোটাল যে রসুলের যে সুন্নাহ, যে সবকিছু একসাথে করা, এবং সকল নবীদের কাজ মূলত এই কাজটাই, সেই কাজটাই করতে চায়, এই কাজটাই আমাদের করতে হয়। যার ফলে আমাদের আসলে আমি যেটা বলি যে এই মুহূর্তে আমাদের যেটা দরকার, যে যারা ফকির, বাউল, সুফি, তাদের সাথে আমাদের যারা পলিটিক্যাল ইসলাম করে তাদের সাথে চুক্তি করা। চুক্তি করলে আমরা টোটালি সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে পারবো। না করলে যে আমরা কি হয়, আমরা যদি দেখি যে জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে যারা মনে করেন এক্সট্রিমলি সুফি সাধনা করতেছে, মানে মাজারপন্থী ইসলাম যারা চর্চাটা করতেছে, তারা দেখলাম আওয়ামী ফেসিবাদের সাথে তারা ভালো অ্যালাইন। যেমন তাহির সাহেবকে দেখেন, খুবই ভালো আওয়ামী লীগ, সফট আওয়ামী লীগ। এবং আপনার ইয়ারুদ্দি দেখেন, এই যে আরেকটা আছে আলাউদ্দিন জিহাদি টাইপের হুজুরগুলা, তারপরে যে আরেকটা হুজুর তো ছিল, শেখ হাসিনাকে জান্নাতি পাঠাই দিছে। কারণটা কি? কারণ হচ্ছে সে তো সুফি ইসলাম চর্চা করতেছে, হ্যাঁ রসুলের ইশকের কথা বলতেছে, কারণ তার পলিটিক্যাল ভিশন নাই, না থাকার ফলে এই লোকটাকেই খাইয়ে ফেলে একটা ফেসিবাদী, মানে রাজনৈতিক ফেসিবাদটাকে খাইয়ে ফেলে। এট দ্য সেম টাইম যারা পলিটিক্যাল ইসলাম চর্চা করে তাদের মধ্যে আধ্যাত্মিকতা না থাকে, রুহানিয়াত না থাকে, এই ধর্মটা ইটসেলফ একটা ফেসিবাদ হিসেবে তৈরি হয়। যেমন মনে করেন ধর্মের মধ্যে কি আছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা আছে, বিকাশের ব্যাপার স্যাপার আছে, কিন্তু এই ইসলামটা যখন কট্টরভাবে একটা পলিটিক্যাল ইসলাম প্রতিষ্ঠা করতে যায়, তখন সে করে কি এগুলাকে শত্রু মনে করে। যেমন এটা মাজারে যখন গান বাদ্য হয়, রসুলের শানে গজল হয়, আল্লাহর শানে গজল হয়, কাওয়ালি হয়, এগুলো নিতে পারে না, মিউজিক নিতে পারে না। তাহলে সে এবার সমাজের মধ্যে বহুমাত্রিক সমাজটা নিতে পারে না, সে শুধু ধর্মের একটা একপাক্ষিক গ্রুপ সে হাজির করতে চায়, ফিজিক্যাল ধর্মের রূপটা বাহ্যিক। তো এটার ফলে এই ধর্মটা ইটসেলফ একটা ফেসিবাদ তৈরি হয়। যেমন এটা যেটাকে অনেকে বলে যে ইসলামো ফেসিস্ট। যে আমরা দেখি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ইসলামো ফেসিস্টরা কিন্তু আসলে মাজারও ভাঙে। কেন ভাঙে? আসলে ওই সে নিজে ইটসেলফ একটা ফেসিবাদ হয়ে ওঠে। তাহলে আমাদেরকে যদি ফেসিবাদ থেকে মুক্তি করতে চাই, আমরা রিয়েলি মুক্তি করতে চাই, তাহলে আমাদেরকে আসলেই আধ্যাত্মিকতার সাথে ধর্মের যে অথবা যে শরিয়াপন্থী ইসলামের একটা চুক্তি লাগবে। এছাড়া আমাদের মুক্তি, এছাড়া ওই যে তাহিরি যেমন ফেসিস্ট হবে, এট দ্য সেম টাইম আহমদুল্লাহ তারাও একটা ফেসিস্ট হবে। এখানে আর মুক্তি নেই আসলে। আপনাকে একটা পলিটিক্যাল ভীষণ, আধ্যাত্মিক ভীষণ সবগুলাই লাগবে ফেসিবাদ থেকে মুক্তির পথ যদি আমরা বের করতে চাই। এট দ্য সেম টাইম বাংলাদেশে আরেকটা দেখি যে ডানপন্থা, যেটা মানে ইসলামপন্থীর সাথে বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতি করে, তারা কিন্তু এখন আমি একটা ব্যাপার খেয়াল করলাম, তারা যে আমাদের সুফি ইসলাম, ভাববাদী ইসলামের সাথে তারা একটা অ্যালাইন ফিল করে, মানে ঐক্য ফিল করে। তারা পলিটিক্যাল ইসলামের সাথে কানেকশন ফিল করে না। তো যদিও পলিটিক্যাল ইসলাম বাংলাদেশ যেটা দেখি, এটা আসলে ওই যে লেনিনিস্ট যে বাম দ্বারা, এটার একটা আসলে মিরর ইমেজ, যদি তারা পছন্দ করে না আর কি, মানে সৎভাই মানে মিরর ইমেজ পছন্দ করে না। তাহলে আমরা যদি এই দুই ইসলামের মধ্যে, যে পলিটিক্যাল ইসলামের সাথে যদি ওই ইসলামটার, সুফি ইসলামটার, আধ্যাত্মিক ইসলামটার মিলন ঘটাইতে পারি, তাহলে বামপন্থার সাথে যে ডানপন্থার যেটা দ্বন্দ্ব, এটাও মোটামুটি কি করা যায়, বিরুদ্ধে আমরা নিরসন করতে পারি। আর এছাড়া আপনারা যারা পলিটিক্যাল ইসলামের বিশাল বয়ান দিতেছেন, পুরো দুনিয়া উদ্ধার করে ফেলতেছেন, আপনারা কিন্তু আসলে ফেসিজমই প্রতিষ্ঠা করতেছেন, যখন আপনাদের রুহানিয়ত তো নাই। আপনি মিউজিক বন্ধ করে দিতে চাইতেছেন, আপনি বাউল গান বন্ধ করতে চাইতেছেন, ফকির গান বন্ধ করতে চাইতেছেন, আপনার পর্দা নিয়ে ইয়া করতেছেন। মানুষের যে হিউম্যান রাইটস, যে আমি কে কি পোশাক পরবে, এই রাইট কিন্তু ইসলামিক খিলাফতেরও দায়িত্ব না, যে কে কি পোশাক পরবে, কিন্তু আপনি মাতবরি করতেছেন। কেন করতেছেন? আপনার রুহানিয়ত নাই, আপনি জানেন না যে পাবলিক পরিসর আর প্রাইভেট পরিসর কোনটা। যেমন খলিফা উমরের সময় একটা ঘটনা আমি আপনার বলি। খলিফা উমরকে সকল যারা খিলাফত প্রতিষ্ঠা করতে তারা খুব মডেল মনে করে। খলিফা উমরের সময় উমর প্রায় রাত্রে বের হইতো যে তার রাজ্যের কার কি অবস্থা। তো একদিন দেখে তার এক বাড়িতে এক নারী মানে মিউজিক মানে গান টান শুনতেছে খুবই ইয়াতে, তো সে নৃত্যও করতেছে, পোশাক আশাক খুব শিথিল। তো উমর এটা দেখছে, দেখার পর উমর করলো কি, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার রাজপ্রাসাদে গিয়ে সৈন্যবাহিনী পাঠালো যে ওই মহিলাকে অ্যারেস্ট করার জন্য। অ্যারেস্ট করে নিয়ে আসছে। আসার পর উমর বলতেছে যে এই নারীর নামে তার অভিযোগ আছে যে সে ইসলামে যে নিষিদ্ধ যে গান আছে, এই গান শুনছে এবং অশ্লীল নৃত্য করছে, এটা হারাম ইসলামে। তো ওই মহিলা বলতেছে যে
হুজুর আমার বিরুদ্ধে আপনার যে অভিযোগ, কিন্তু আপনার বিরুদ্ধে আমার আরো 3-4টা অভিযোগ আছে। কেমন? যে আপনি আমার প্রাইভেসি নষ্ট করছেন, আপনি আমার ঘরে প্রথমেই উকি মারছেন, এটা ইসলামের নিয়ম নাই। তারপর আপনি আমি কি অপরাধ কি অপরাধ না এটা প্রমাণিত হওয়ার পূর্বে আপনি এটা পাবলিশ করছেন। তারপর আপনি আমাকে কি করছেন, যারা করছেন ইয়াকে নিয়ে আসছেন, সবার কাছে সরাইছেন। তোর খলিফা উমর এক ধরনের আসলেই তো আমি ভুল করছি। কারণ এই যে ব্যাপারটা খেয়াল করেন, এই ব্যাপারটা হচ্ছে এই যে একটা নারী তার ঘরের মধ্যে কি গান গাবে, কি পোশাক পরবে, কি খাবে, সে মদ খাবে না শরাব খাবে, না সে মানে কি উন্নত পানি খাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপারের ভাই। আপনি এখানে হ্যান্ডেল করার মানে করার কিছু নাই। সে কি পোশাক পরবে এটা আপনার দায়ভার না। কোরআনে যেই কাজটা করলে পরে শাস্তির কথা বলা আছে, দুনিয়াতে কোন রাজা বাদশাহ অথবা কোনো কাজী দিবে, আপনি শুধু এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারবেন। যেটা শাস্তির কথা আল্লাহ পরকালে বলছে অথবা বলে নাই, সেজন্য বলতে পারবেন না, মানে দুনিয়াতে কিছু ধরতে পারবেন না। এটা হচ্ছে মানুষের ব্যক্তি পরিসর। তাহলে উমর করলো কি, ওই নারীর ব্যক্তি পরিসর হস্তক্ষেপ করছে, যেটা করা উচিত এবং করে সেটাকে বড় পরিসরে নিয়ে আসছে। তাহলে এই যে মানুষের প্রাইভেট যে পরিসরটা, যেটা কোরআনে দেবেন, একটা সূরার নাম আছে হুজুরাত। হুজুরাত মানে ব্যক্তি পরিসর, ওইটাতে খুব সুন্দরভাবে ব্যক্তি পরিসরে আলাপটা আছে। তা আমরা অধিকাংশ ক্ষেত্রে যারা ইসলামিক ফেসিস্ট করি, যারা রুহানি ইসলাম বাদ দিয়ে শুধু পলিটিক্যাল ইসলাম বয়ানটা দেই, তারা আসলে ফেসিস্ট হয়ে ওঠে। তারা মানুষের ব্যক্তি পরিসরকে খাইয়ে ফেলতে চায়। আলটিমেটলি আমার দ্বন্দ্ব তো এইটাই, যে একটা ব্যক্তি মাজারে কি সেজদা দিবে না সে গাঁজা খাবে, লুকায় যদি গাঁজা খায় আপনার সমস্যা কি ভাই? যদি এটা সে মাজারে সেজদা দিয়ে লুকায় আপনার সমস্যা কি? আপনার তো সমস্যা নাই। সে খোদার সাথে শিরক করছে, আপনার সমস্যা কি? আপনি অন্য ব্যাপারে ডিল করবেন, এটা তো আপনার কাজ না। আপনি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, সমাজের প্রধান হয়ে থাকেন, সে কি শিরিক করছে না করছে আপনার দেখার বিষয় না। আপনি নিজের চরকায় তেল দেন, নিজের পলিটিক্যাল ইসলামটাকে রুহানি ইসলাম তৈরি করেন। তো আমাদের এই বিষয়গুলো বোঝা পড়ার দরকার আসলে। যেটা আমি বল আরেকটা ব্যাপার, যে পর্দার ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি লাগে। এখন কে পর্দা করবে না করবে, পর্দার শাস্তি কি আপনারা দিতে বলছে? ইসলামিক খিলাফত দিতে বলছে? মালানারা দিতে বলছে? অথবা কোরআনে বলছে শাস্তি দেওয়ার কথা? বলে নাই তো। মদ খাওয়ার কথা, শাস্তি দেওয়ার কথা আছে কোরআনে কোথাও? নাই। তাহলে আপনারা এত করতেছেন কেন? এই যে এই বিষয়গুলো আমার হচ্ছে, এই সিম্পল বিষয়গুলো বুঝেন, ঠিক আছে? যে কোনটা ব্যক্তি পরিসরের কাজ, কোনটা সামষ্টিক পরিসরের কাজ। যে আপনার কাজ যদি আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, সমাজ প্রতিষ্ঠা করেন, আপনার কাজ একমাত্র মানুষের সামগ্রিক যে রাইটস বায়োলজি যদি কেউ করে, তখন আপনি তাকে বলতে পারবেন, ধরতে পারবেন। এর বাইরে বলতে পারবেন না। যেমন একটা ব্যাপার বলে শেষ করে দিব, যে ইসলামে জিনার পাপটার সাক্ষীর জন্য কেন 4জন লোক দরকার? একজন নিয়ে গেলে কেন বিচার প্রমাণিত হবে না? তার মানে এটা বোঝায় যে কেউ যদি একা একা পাপ করে ফেলে, এটা তার ব্যক্তি পরিসর, এটা নিয়ে আপনি পাবলিকলি বলার কিছু নাই, বিচারের আওতায় আনার কিছু নাই। যদি সে 4জন মানে সামাজিক ব্যাপক করে ফেলে, অনেকে জানাই ফেলছে, মানে একটা অপরাধ সে করতেছে অনেকে জানাই, তখন সেটা অপরাধ। তাহলে পাপ থেকে অপরাধে কনভার্ট হইলে পরে আপনি বিচার করতে পারবেন। মানে পাপের জন্য আপনি তাকে দায়বার করতে পারবেন, একমাত্র অপরাধের জন্য আপনি তাকে প্রশ্নিত করতে পারবেন, আলাপ করতে পারবেন। তো যারা আপনারা এখন যারা ইসলাম করতেছেন, তারা এই ব্যাপারগুলো মাথায় রাখেন যে আল্লাহর দায়িত্ব আপনারা নেন না। যদি আল্লাহর দায়িত্ব আপনি নেন, তাহলে আপনি ইসলাম ফেসিস্ট, ঠিক আছে? আর যারা সুফি ইসলামের কথা বলি, তারা যদি মনে করেন যে এই যে মাজারে বসে বসে ধ্যান সাধনা করলে ইসলাম হয়ে যায়, এটা আপনার ভুল ধারণা আসলে। কারণ মাজারে বসে বসে আপনারা ইসলামটা করছেন, এই ইসলামটা শেখ হাসিনা আপনাদের খাওয়াইয়া, আপনাদেরকে দখল করে সেরা শেখ হাসিনা বাংলাদেশে ফেসিবাদ তৈরি করছে। পুরো পৃথিবীতে এইটাই হয়। তো আপনারা যতই মাজারে বসে ধ্যান সাধনা করেন, আপনারা দিন শেষে আসলে ফেসিবাদের দালালি হন আসলে। তো সেক্ষেত্রে মাজার থেকে আইসা একটু চুক্তিবদ্ধ হন, সমাজের সাথে মিশেন, রাষ্ট্রের সাথে মিশেন। রসুলও হেরা থেকে এসে মানুষের সাথে মিশছে। এটাই মূলত মানুষের কাজ আসলে। আদমের কাজ মূলত এই সকল বৈপরীত্যের মধ্যে ঐক্য তৈরি করা, ঠিক আছে? তো এটা করার এই মূল কাজ। তো দরবার টাকা চাই মূলত আসলে এই ঐক্যটা তৈরি করা। আপনারা কেউ হার্টেড হয়ে না, আমি যা সবার প্রতি মায়া মমতা দরদ থেকে কথা বলতেছি, যে আমাদের সমাজে এই চুক্তিটা দরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।